হচ্ছে আমাদের খাবার দিয়ে গেছে। সো গাইস 4:30 বাজে, আমরা কিন্তু পৌঁছে গেছি পুরী স্টেশনে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে কোনো ম্যাচ ডে না, অ্যাকচুয়ালি আজকে আমার চ্যানেলে প্রথম ট্রাভেল ব্লগ কাইন্ড অফ। তো যাচ্ছি কোথায়? যাদের হারিয়ে মোহনবাগান শিল্ড জিতেছিল তাদের শহরে আজকে যাচ্ছি, মানে পুরী যাচ্ছি। দেখো শিয়ালদা স্টেশনের সামনে রয়েছে, পিছনে স্টেশন রয়েছে, আর আমাদের ট্রেন রয়েছে 8টার সময়, শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। তো চলো ট্রেন ধরবো, আরও বাকি কথা হবে যেতে যেতে। চলো যা। আর এই যে আমাদের কোচ B4, ভিতরটাও তোমাদের দেখাচ্ছি। 3rd AC আছে কোচ আমাদের, আর এই হচ্ছে পুরো LHB কোচ রয়েছে। তো ঘড়ির কাটায় 8টা 1, আর আমাদের ট্রেন রওনা হলো পুরীর উদ্দেশ্যে। আচ্ছা এদিকে 14-15 তো ভাই এই হচ্ছে আমাদের খাবার দিয়ে গেছে, ননভেজ রয়েছে এখানে, খুলে দেখাচ্ছি বাকিটা। তো ভাই হচ্ছে খাবার দেখে নাও, এখানে রয়েছে রাইস, এখানে রয়েছে রুটি, এখানে রয়েছে 2 পিস চিকেন, এই যে ডাল, আর এইখানে একটা আলু মটর দিয়ে সবজি টাইপের রয়েছে, এখানে এই যে একটা দই মতো রয়েছে, টক দই। ভাই ঠিকঠাক, চিকেনটা ঠিকঠাকই আছে। ডালটা ভাই খুব ঘন আছে, ডালটা খুব ঘন, চিকেনটা বেশি ভালো লাগলো, আর রুটি দুটো প্রচণ্ড শক্ত, আর সবজিটা ঠিকই আছে। তাও চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। খড়গপুর আসলে দেখাবো। তো ভাই খাওয়ার শেষে আবার একটা আইসক্রিম দিয়ে গেছে, ভ্যানিলা আইসক্রিম, এটা আই গেস ভালো হবে। তো ভাই বর্তমানে আমাদের ট্রেন ঢুকেছে, আমাদের ফার্স্ট হল্ট খড়গপুর জংশন। খড়গপুরে আমাদের হল্ট 5 মিনিট, আর ট্রেন 5 মিনিট লেট করে ঢুকেছে। তো স্টেশন মোটামুটি ফাঁকাই রয়েছে এখানে, 5 মিনিট দাঁড়াবে এখানে, তারপর বেরিয়ে যাবে আরেকটাই হল্ট ভুবনেশ্বর ডাইরেক্ট এখান থেকে, মেবি ওটা মাঝরাতেই। তারপরে একেবারে পুরী। চলো জেগে থাকলে ভুবনেশ্বরটাও দেখাবো। আর ভাই খাবার দাবার তো বললামই, মানে কী বলবো, গেলাম এখন তো পুরোপুরি তো পেট ভরেনি, কারণ রুটি মুটি খেতে পারিনি ভাই। রুটি তো না, ওটা পুরো লেদারের রুটি মনে হচ্ছিলো। যাই হোক চলো
ভুবনেশ্বরে গিয়ে দেখা হচ্ছে আবার। ওই যে এখানে দেখা যাচ্ছে, দেখো ব্লু আইসিএফ কোচ, সবার ফেভারিট আমাদের। চলো এবার ভিতরে যাই ট্রেনের। তো ভাই আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর। তো ভাই রাত হয়ে গেছে, এখন অন্ধকার করে দেবে, সবাই শুয়ে পড়বো। এমনিতেও রাতে এখন সেরকম দেখানোর মতো কিছু নেই। ভুবনেশ্বর ঢোকার কথা 2:37-এ। যদি জেগে থাকি আমি বারবার বলছি অবভিয়াসলি দেখাবোই। এই যে লাইট এখনও জ্বলছে, বাট এক্ষুনি বন্ধ করে দেবে। সবাই শুয়ে পড়েছে, এমনিও বেশি আওয়াজ ফাওয়াজ না করাই ভালো। চলো। অবশেষে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে সেকেন্ড হল্ট তার ভুবনেশ্বর স্টেশনে। এখানেও সেই 5 মিনিটের হল্ট। চলো হল্ট দিয়ে দিয়েছে ট্রেন। সো গাইস 4:30 বাজে, 4:36 বাজে অ্যাকচুয়ালি। আর আমরা কিন্তু পৌঁছে গেছি পুরী স্টেশনে। পিছনে দেখতে পাচ্ছি আর আমার এই সাইডে দাঁড়িয়ে রয়েছে, দেখো হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। তো বেরোবো এবার স্টেশনের বাইরে। তো চলো স্টেশনের বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো ভাই এই আমাদের ইঞ্জিন পুরী অবধি নিয়ে এসছে আমাদের। তো ভাই এখান থেকে অটো করে নিয়েছি, আমাদের হোটেল অবধি 250 টাকার মতো লাগবে। তো ভাই ঘড়ির কাটায় এখন 5:10 মতো বাজে। আমাদের ট্রেন 4টের সময় পুরীতে ঢোকার কথা ছিল, ঢুকেছে 4:30। বাট আরেকটু দেরি করলে আমাদের সুবিধা হতো, কারণ আমাদের হলিডেও বুক করা ছিল। এবার সেখানে চেক ইন টাইম ছিল 5:30। এবার যার কারণে এখন তো ঢুকতে পারিনি। লাগেজ রেখে ভাই সি বিচে চলে এসেছি। দেখতে পাচ্ছ বড় বড় ঢেউ দিচ্ছে। দোকানপাট সব বন্ধ মোটামুটি, এখন ফাঁকা রয়েছে। বাট আস্তে আস্তে এখানে ক্রেজটা বাড়বে, কারণ একটু পরেই সানরাইজ স্বাদ আছে এখনও। তো একটু পরেই সানরাইজ যখন হবে অটোমেটিক্যালি ক্রেজ বেড়ে যাবে। যারা আছে মানে এখানে স্টে করেছে এতদিন ধরে তারাও আসবে, প্লাস যারা আজকে ঢুকছে তারাও আসবে।
তো দেখাবো সানরাইজটাও, আমরা ওয়েট করবো সানরাইজ অবধি, তারপরেই একেবারে হোটেলে যাব। এখানে আমরা তো বসেছি, তো দেখো তোমরা জাস্ট মারাত্মক মারাত্মক ঢেউ দিচ্ছে ভাই চারিদিকে, হালকা হালকা লাইট দেখা যাচ্ছে ওইদিকে, দেখো একটু পরেই সানরাইজ হবে ভাই। চারিদিকে আলো ভালোই বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে সূর্য পাওয়া যায়নি, কারণ চাঁদ আজকে ওভার টাইম কিন্তু আলো ভালোই বেরিয়ে গেছে। অসাধারণ ভিউ ভাই এই সময়টা সানরাইজ হোক না হোক, মানে হালকা হালকা আলো ফুটছে, এটা দারুণ লাগে। সানরাইজ হলে তো কোনো কথাই হবে না। ও ভাই 5:30 বেজে ওভার হয়ে গেছে, কিন্তু সূর্যের দেখা নাই আজকে এখনো, সূর্যের দেখা নেই এখনো। বাকি সমুদ্রই দেখছি ভাই, মারাত্মক লাগছে, ঢেউগুলো বেশ ভালো। যত বেলা বাড়বে তত আরও এদিকে ঢেউ বেড়ে যাবে, মারাত্মক মারাত্মক, কিন্তু সূর্যের দেখা নাই আজকে। চলো, পুরোপুরি সকাল হয়ে গেছে, বাট সূর্য আজকে অ্যাবসেন্ট ভাই। ওদিকে দেখো ভাই, ওরা নৌকা চালাচ্ছে কীভাবে, জাস্ট দেখো একবার, দেখে মানে আমার ভয় লাগছে। হেভি ড্রাইভার ভাই, স্কিল আছে মারাত্মক। আমার দেখে ভয় লাগছে, ওখান থেকে লিটারেলি হয়ে যাবে, ওখানে আরও আছে। উনি তাও কাছে আছে, বাট তাও ভাই কী করে ঢেউয়ের মধ্যে। ওই বলে না, মদ কো ছু কে টাকসে বাবা না, তাই ওদের দেখে ওরকম মনে হচ্ছে। তো ফাইনালি এবার চাঁদের ডিউটি শেষ, আর পিছনে দেখতে পাচ্ছ সূর্য উঠেছে। দেখো ভালো করে, দেখাই তোমাদের জুম করে, দেখতে পাচ্ছ সূর্য উঠেছে। আর এখন বাসে যায় প্রায় 7:10-15। তো এখন হোটেলে যাবো, মানে আমাদের হলিডে যেটা বুক করা ছিল আগেই বলেছি, ওখানে যাব। একদম সমুদ্রের ধারেই হলিডোমের নাম সিট আমাদের, তো যাবো। আর এই ভিডিওর